এই আব্দুল খালেক শরীয়তপুরীকে চিনে না এমন লোক বাংলাদেশে মনে হয়নি। তো আজকে তার মুখোশ উন্মোচন করব। সে তো বাংলাদেশের মধ্যে ওয়াজের ময়দানে সে একজন ভাইরাল বক্তা। তার ওয়াজ অনেকেই শুনে, অনেক হাজার হাজার মানুষ তার ওয়াজ শুনে চোখ দিয়ে পানি বের করে। আর সে তো ওয়াজ করে জনগণকে বুঝায়, কিন্তু সে যে কত নাম্বার খারাপ তা আমি আজকে আপনাদেরকে খুলে খুলে এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। আমিও তার এক সময় ওয়াজের ভক্ত ছিলাম, তার ওয়াজ শুনতাম, বিভিন্ন জায়গার মধ্যে আমি যাইতাম, কিন্তু আজকে তার এই ভিডিওটি দেখার পর আমি আর তার ওয়াজ শুনতে রাজি নাই। প্রথমে দেখুন সে যে ইমোসেক্স করছে। নয়তো বলি যে বাংলাদেশের মধ্যে এত ওয়াজ হয়, ওয়াজের মধ্যে এত মানুষ হয়, কিন্তু মানুষের কোনো কাজ হয় না। যে সেই কারণটা কি? কারণ হচ্ছে যে যারাই নসিহত করে তারাই মনে করেন যে খারাপ কাজ করে থাকে। তো দেখুন সে ওয়াজের মধ্যে কিরকম চাটাম সারে, তার চাটামগুলো শুনুন। Hello, chief guest. Look at the time. Here's the person. Only 10 minutes. আজকে তার এসব চরিত্র দেখে আজকে আমার মনে হচ্ছে যে তার ওয়াজ না শুনে যদি এতদিন ছাগলের মে আওয়াজগুলো শুনতাম তাহলে অনেক ভালো লাগতো। আজকে তার আওয়াজ, তার এই কথা, তার এই ওয়াজ একটু ভালো লাগছে না। সত্যি কথা বলছি, একটু ভালো লাগছে না। আজকে অনেক নেটিজেনরা আসিয়া বলবে যে আপনিও তো আলেম, আপনি আরেকজন আলেমের বিরুদ্ধে আপনি কেন কথা বলছেন? ভাই, যে খারাপ, যার চরিত্র খারাপ, তার হচ্ছে হুজুর নামের একজন কলঙ্ক। আমার চোখের সামনে যাকে মনে হবে যে সে অন্যায় করছে, সে যেই হোক, এমপি হোক আর যে কোনো শায়েক হোক, কোনো ছাড় পাবে না ইনশাআল্লাহ। দেখুন এই শরীয়তপুরী, তার মুখের ভাষাটা কেমন, তার মুখের ভাষাটা একটু শোনার দরকার। যেই মুখ দিয়ে সে নারায় তাকবীর স্লোগান দেয়, ওই মুখ দিয়ে সে খারাপ ভাষায় গালিগালাজ করে। দেখুন। কত বড় কথা না? আমি তো তোরে কইতেছি যে আমার গাড়িতে জিন থাকে, এই তুই আমার কইছো কইছিস যে দামগা আল্লাহর কসম করে বলবি, বলছো কিছু তুই ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যে একটু আগে কয়ে গেলাম যে আমার গাড়িতে জিন থাকে, সোদান্নার ঘরে সোদান্না নামা করে আমার স্টারিং হাত দাও। দেখুন এই শরীয়তপুরী, তার মুখে নারায় তাকবীর স্লোগান তোর মুখে মানায় না, যা আনতে। আব্দুল খালেক শরীয়তপুরীর চরিত্র এতটাই খারাপ যে সে ছোট ছোট বাচ্চাদের সাথে সে বলৎকার করত, আর সেই রেকর্ড অনলাইনে ফাঁস হওয়ার পর অনলাইনে অনেক ঝড় উঠেছিল। তো সেই রেকর্ডটিও আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন। আমার তো দিকে রেকর্ড নাই, আমি ডাইরেক্ট কম দামে পুটকি মারছি, পুটকি মারা দিছে দিকে পুটকি আমি শরীয়তপুরী মাছ ফার্স্টে একটা বিলেট লাগবো, ডাইরেক্ট হাওয়ায় দিয়ে তোর শুধু মারি ডাকছিলাম ফোনকে বলো এত দান করো তোর আমি চিনি রে, তুই তো আমার দেখ কইস না অনেক আমাদের তো নজর রেখে নিতে আমি আমার খাদ্য নিতে চাই। মারছি তোর পুটকি মারছি, তুই পুটকি মার দিয়েছ দিকে তোর মারছি খানকি পোলা অস্বীকার করতেছি, আরো মা উত্তরে পুটকি এই দুইটার বাইক করে তোর আজকে 3 বার পুটকি মারো, তারপর পরে গোসল করে দুবার নষ্ট তোর পুটকি মার না বদনাম করতে হয়েছি আমার, তাই একটু পুটকি মারো কিন্তু আছে আমি তো গাজীপুরে কি পুটকি মারা তোর মুখের ভিতরে মারবো আমি দেখি মনে হয় সিরিয়াস কেমন তো লাগে। আমি রাস্তাতে মিটাইছি নামাজ তুই আমার বেড়টা কোন আমি মৌসুমীরে চলাবো বর্ষার বাতার, আমি অনন্ত দলীয় স্ত্রীর স্বামী, আমি তোরা আজকে সিঙ্গলা করে দিন আমার ভিডিওর সঙ্গে। আমি কি করবো? আমার তো দিকে রেকর্ড নাই, আমি ডাইরেক্ট কম দামি পুটকি মারছি, পুটকি মারা দিছে দিকে পুটকি মারছি, কথা সাপ কথা শেষ। পুটকি মারা নেই বলা তোর ওই বাদ করে আনবি, তারপরে গাড়ির সম্পর্ক প্রত্যেকটা তুমি করছে তোমার বাড়ি করছে কথা বলছ নাই, অগ্রত ফাঁক বড় সবার দুর্নীতি করে। আমার দাদি পেছিল যেই পুরুষের দেখবি যে ঠোঁট এই না আর হইল গাদির গুস্ত কবুতরের মতো মনে করবি যে এবি বাবারা খায় একবার আমার দেয় আর সাথে আঘাত করলে এটি যে পাতে আগে এ পাতে উল্টে
মস্ত মতন যদি যায় যে ফুটকি মারা যায় দেখতে দিবে এটা আমার বাথরুমে যে মাল হয় তারও ফুটকি মারা যাওয়া যায় কোন আনু পাইছিল কোন আনি বাইর করে সুট মানের বলা লাগে মাথার উপর দিয়ে পছন্দ করতেছে আমার তো বুঝাই মনে করছে আচ্ছা তো তোরা যে ভিডিওটা বানাইলি আমার দিয়া তোরা যে আগের থেকে গুয়ামামনি করো এদিকে করি না আমি কি বলা মজা তোরে আমি তোরে খাইলাম মন মন্দাই আমার দিয়া বানাই হয়তো ভাই বানাইছে শরীয়তপুরি চাচা, তোমার যে ভিডিওটি দেখিয়ে দিয়েছি তুমি কি রাগ করলা? আচ্ছা, এই লেবাসদারি শয়তান সে তার মেয়েকে জোর করে জুবাইর আহমদ তাশরিফের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, যদিও মেয়ের বয়স হয়নি, তারপরও জোর করে বিয়ে দিয়েছিল। সে ওইখানেও আকাম করছে। দেখুন, জুবাইর আহমদ তাশরিফই বলে দিচ্ছে যে কি করছে সে। এটা তো আমাদের গার্ডিয়ান ছাড়া হঠাৎ করে ওনার বাসায় আমি গেছিলাম দাওয়াত খাইতে, পরে জোরপূর্বক ভাবে বিয়ে হয়েছে। হ্যাঁ, আমার মেয়ের বয়সটা হলো আপনার 8 বছর বয়স, তো যার কারণে আমার বাবা এটা মেনে নেয় নাই, আর বাবা মা গার্ডিয়ান কেউ মেনে নেয় নাই। পরবর্তীতে আমার বাবা ওনাকে একটু গালিগালাজ করছে, তো এরপরে আমার বাবাকে নির্যাতন করা হয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করা হয়েছে, খালি স্ট্যাম্পের সই নেওয়া হয়েছে। কে করছে এটা? হ্যাঁ, এগুলো শরীয়তপুরি করছে আর কি। তো এটা উনি করতে গেল কেন এটা বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, ওনার নাম্বারে অনেকবার ফোন দিছি, বন্ধ। ও আচ্ছা আচ্ছা, বন্ধ না? জি জি বন্ধ। মানে এত এত কুকর্ম করার পরেও যাই সে হোক, তো পরে খুশিতে নাচতেছে। এই বিভিন্ন ভাবে ঝামেলা করতে গেল, কেন বোঝেন না, যেটা বিয়ে মেনে না নিলে আর কি যা হয়। মানে বিয়ে তো মনে করেন যে আমি যেখানে জোরপূর্বক বিয়ে হয়েছে, আমি ব্যক্তিগত ভাবে চাইছিলাম যেটা যেহেতু হয়ে গেছে বিয়ে, এটা থাক, সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। আচ্ছা, জোরপূর্বক বলতে মানে আপনি রাজি ছিলেন না নাকি? রাজি বলতে তার বাসায় ইফতার দাওয়াত খেতে গেছিলাম আর কি। ওইটা হচ্ছে যে ইফতার খাইতে যাওয়ার পরে রমজান মাস ছিল, তো হঠাৎ করে বলতে আমার মেয়েকে বিয়ে কর। আমি বললাম যে গার্ডিয়ান ছাড়াই। আর বেটা কিসের গার্ডিয়ান, বোঝেন না, ওনার তো আপনার চিনেন না, ওনার যারা চিনে তারা জানে ওনার ব্যাপারে। হ্যাঁ, আরো বেশ কিছু ঝামেলা ওনার ভেতরে আছে। যাই হোক, ওগুলো আমি ডাইরেক্টলি ফোনে বলতে চাই না। তো এরপরে মনে করেন যে এই ইয়া হইলো, আমার বাবা বললো যে আপনার বিয়ে দিচ্ছেন, আমি তার বাবা ছিলাম, তার মা ছিল, আপনারা বিয়ে দিবেন, আমাদের কাছে বলা দরকার ছিল না আপনাদের? আর আপনাদের 8 বছরের মেয়ে কি মানুষ বিয়ে করে নাকি? ওর কাছে বিয়ে দিচ্ছেন, ও তো ছোট মানুষের বিয়ে দিলেন কেন? পরে আমার বাপের ডাকাইছে, পরে বলছে আপনি বিয়ে মানেন? বলে আমার বাপে বললো না, বিয়ে তো মানি না, আমি বিয়ে মানবো না। এরপরে আমার বাপরে একটা বিভিন্ন 7-8 জন লোক ভাড়া করে আনলো, আইনা বললো যে মানুষ না মানলে মানে কঠিন মাইর দিন, ফাইজ দিন করছ না কিবাটা উল্টা পাল্টা তুই টুকার করে একটা ঘুষি মারলো। যাই হোক, এগুলা বিভিন্ন আরো অনেক ঝামেলা। ঘুষি কি এরপরে শরীয়তপুরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে বিভিন্ন মারামারি, বিভিন্ন ঝামেলা, আমাকে মামলা দিবে। ওই খালি স্ট্যাম্পে সই নিছিল ওই ইয়ার জন্য যে আপনি বিয়ে মেনে নেন। তো আমার বাপের লাস্টে তো এখন নির্যাতন সহ্য করতে না পেরে বলছে ঠিক আছে বিয়ে মেনে নিলাম। আর আমারও লইয়া মাঝে মধ্যে যে তুলবার হয়, বয়কট করুন, ওনাকে কেউ দাওয়াত দিবেন না। এই তোর নানির বাতার কাছে কোনোদিন যে প্লেট লুয়ে ভাইতে রয়েছিলাম রে, যে আমার দাওয়াত। জনগণ শুনে জনগণ আরো খারাপ হবে, উপকারের বদলে আরো অপকার হবে। শরীয়তপুরি চাচা, তোমার যে বললাম যে তুমি লুচো হজো, তুমি কি রাগ করেছ? রাগ করে যাবে না। এই ফুল ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে যে একে সামনে পেলে জুতা পেটা করবেন? আমারও তা মনে হচ্ছে যে এর ওয়াজ তো জীবনে শুনবই না।